আমার কথার উপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে যাচাই বাছাই করবেন। বাদশা বলল, বেশ তাই হবে। লোকটি বলল, রানীমা কোনো রাজবংশের মেয়ে না, একটি সাধারণ ঘরের মেয়ে। বাদশা এবার সত্যি সত্যি রেগে গেলেন। তিনি নিজে দেখে শুনে মা বাবার পছন্দসই অন্য রাজ্যের বাদশার মেয়েকে বিবাহ করে এনেছিলেন। আর বেটা বলছে কি না তিনি কোনো রাজবংশের মেয়েই না। যাই হোক, বাদশা কথা দিয়েছেন, আগে যাচাই করবেন। তাই বাদশা তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যিটা বলার জন্য। এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন, বাবা, সত্যি কথা বলতে কি, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবেন। আমার মেয়েটা 6 মাস বয়সেই মারা গেল। আমরা ওই সময়ে অন্যর কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি। যাই হোক, বাদশা লোকটিকে এক পাল ঘোড়া, ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি বিষয়টা বুঝলে কিভাবে? লোকটি বলল, হুজুর, রানীমা যে ভাষায় কর্মচারীদের সাথে কথা বলেন তা রাজকন্যা বা রাজমাতার সুলভ নয়। তারপর একদিন বাদশা লোকটিকে রাজদরবারে তলব করে বললেন, সবার বংশের কথা তো বললে, এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলো তো।